আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের কম্পিউটারে XAMPP ইনস্টল করে সেই XAMPP এর ভেতর বা XAMPP সার্ভারের ভেতর আমরা WordPress ইনস্টল করতে পারি। সো গত পর্বের ভিডিওটা একটু জটিল ছিল, একটু ক্রিটিক্যাল ছিল। আজকের এই পর্বে আমরা আরো সহজ ওয়েতে কিভাবে আমাদের কম্পিউটারের লোকাল সার্ভারের মধ্যে আরো সহজ ওয়েতে আমরা WordPress ইনস্টল করতে পারি সেই বিষয়টি দেখব। তার জন্য আমরা এবার XAMPP ইউজ করব না। আমরা আরেকটি সফটওয়্যার ইউজ করব। যে সফটওয়্যারটির নাম হচ্ছে লোকাল বাই ফ্লাইহুইল। সো আমরা যদি ব্রাউজারে গিয়ে এখানে লিখি লোকাল বাই ফ্লাইহুইল, তাহলে আমরা দেখতে পাবো localwp.com এই নামে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। আমরা এই ওয়েবসাইটের ভেতর চলে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো ডাউনলোড ফর ফ্রি। সো আমরা এই বাটনে ক্লিক করব বা এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ফর্ম এখানে ফিল আপ করতে হবে। এখানে যা, যা চাই সেই ফর্মগুলো আমরা এখানে সিম্পলি দিয়ে দিব। তো আমরা এখানে দিলাম উইন্ডোজের জন্য যদি আমরা ডাউনলোড করতে চাই উইন্ডোজ, লিনাক্সের জন্য যদি ডাউনলোড করতে চাই লিনাক্স, ম্যাকের জন্য যদি ডাউনলোড করতে চাই এই যে ম্যাক, হ্যাঁ? ম্যাক ইন্টেল, ম্যাক অ্যাপেল সিলিকন, লিনাক্স ডেবিয়ান বেসড, লিনাক্স আরপিএম বেসড যার যেই কম্পিউটার বা যার যেই অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের উপর বেস করে আমরা এটা সিলেক্ট করে দেবো, হ্যাঁ? তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করতেছি আর এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি সাইফুল ইসলাম খান। আ লাস্ট টাইমের জায়গায় আমি জাস্ট খানটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আ জাস্ট ইন্ডিপেন্ডেন্ট যেকোনো একটা দিলেই হবে, হ্যাঁ? তো আমি এখানে বাল্ক একটা ইমেইল দিচ্ছি যে ইমেইল এই নামে কোনো ইমেইল আদৌ আছে কিনা জানি না। সো যাই হোক, আমরা এই ইমেইলটা দেওয়ার পর আমরা এখানে গেট ইট নাও এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে কিছুটা সময় নিয়ে আমাদের এই লোকাল সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা এখানে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। সো কিছুটা সময় নিয়ে আমাদের লোকাল সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আ যেই ফোল্ডারে বা যে ডিরেক্টরিতে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে আমরা সেই ফোল্ডারে চলে যাব। সো এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ডেস্কটপে আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। তো আমরা এটাকে ইনস্টল দেওয়ার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এখানে ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সিম্পলি যে এখানে যেকোনো একটা সিলেক্ট করলে হবে। বাট আমি রিকমেন্ড করব যে এনিওন হু ইউজ দিস কম্পিউটার অল ইউজার্স এ সিলেক্ট করে তারপর নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এরকম একটা পপআপ আসবে। তো আপনারা হয়তো এই টাইপের পপআপ গুলো দেখতে পাবেন না। কারণ রেকর্ডার গুলো এই টাইপের পপআপ দেখায় না। সো এরকম একটা পপআপ আসলে আপনারা এখানে সিম্পলি ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা সিম্পলি ইনস্টল এ ক্লিক করব। সো ইনস্টল এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুটা সময় নিয়ে আমাদের লোকাল সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন রান লোকালে এখানে চেকমার্ক বাই ডিফল্ট চেকমার্ক করা আছে। সো এটা বাই ডিফল্ট এরকম রেখে আমরা এখন ফিনিশ এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এই সফটওয়্যারটি আ রান হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এখন এখানে আমার প্রিভিয়াসলি এই সফটওয়্যারটি ইনস্টল করা ছিল এবং এখানে কয়েকটা সাইট আমরা ইনস্টল করেছিলাম দ্যাটস এগুলো দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে এই লিস্টটা দেখতে পাবেন না। আপনারা সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা ২ টা অপশন দেখতে পাবো। ক্রিয়েট আ নিউ সাইট, ক্রিয়েট ফ্রম আ ব্লুপ্রিন্ট। সো আমরা এখানে ক্রিয়েট আ নিউ সাইট এই অপশনে ক্লিক করে বা বাই ডিফল্ট এই অপশনটা সিলেক্ট করা আছে। এখন আমরা সিম্পলি কন্টিনিউ তে ক্লিক করব। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে দেখেন ডিরেক্টলি আমাদের বলতেছে যে এন্টার ইউর সাইট নেম। দ্যাট মিনস আমাদের সাইট নেমটা দিতে বলতেছে। আমি এখানে আ আমাদের সাইট নেমটা দিলাম টেকি হার্ট। এরপর অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে আমরা চাইলে এগুলো আ চেঞ্জ করে নিতে পারি। দ্যাট মিনস এটা কোথায় ফোল্ডারটি কোন লোকেশনে থাকবে সেটা আমরা চুজ করে দিতে পারি। তো আমাদের এগুলো আসলে যেহেতু আমরা বিগিনার আমাদের এগুলো দরকার নেই। আর এগুলো আসলে দরকার তেমন একটা লাগেও না। সো আমরা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে প্রেফারড একটা অপশন আছে আরেকটা আছে কাস্টম। দ্যাট মিনস আপনি যদি কাস্টম পিএইচপি ভার্সন চুজ করতে চান সেক্ষেত্রে আপনারা কাস্টমটা সিলেক্ট করতে পারেন। আর এখানে প্রিফারড যখন আপনার এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে তখন দেখেন এখানে কিন্তু পিএইচপি বর্তমানে 8.2.23 এই ভার্সনটি আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য রান হবে, হ্যাঁ? বা ইনস্টল হবে এবং MySQL এর এই ভার্সনটি রান হবে।
সো আপনারা যদি ইন ফিউচারে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট পিএইচপি ভার্সন থাকতে পারে। আমরা প্রিফারটাই এখানে চুজ করব। আমরা চাইলে এখান থেকে কাস্টমে দিয়ে আমরা যেকোনো পিএইচপি ভার্সন এখানে আমরা সিলেক্ট করে সেটা ডাউনলোড করে দিতে পারি, হ্যাঁ? এই যে দেখেন, এগুলো কিন্তু ডাউনলোড করা নাই। আপনারা যখন এই যে ওয়েব সার্ভার কি হবে, অ্যাপাচি হবে নাকি nginx হবে, তো সবসময় অ্যাপাচি আমরা ইউজ করব। এরপর ডেটাবেস কোনটা হবে, হ্যাঁ? MariaDB হবে নাকি MySQL হবে, সেগুলো আমরা এখানে চুজ করে কন্টিনিউতে দিলে তখন যেগুলো ডাউনলোড করা নাই সেগুলো ডাউনলোড হবে, আর যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো তো আছেই, ঠিক আছে? সো সেগুলো ডিরেক্টলি সেট হয়ে যাবে। তো আমরা এখানে এত ঝামেলার মধ্যে যাব না। আমরা সিম্পলি প্রিফার্ড এ সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি এখানে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটাও অ্যাডমিন দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস যেটা আছে সেটাই থাকুক। আমরা এখানে অ্যাডভান্সে গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো, লাইক এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দেখতে পাচ্ছি। এখানে মাল্টি সাইট চুজ করার অপশন দেখতে পাচ্ছি, হ্যাঁ? যে আমাদের এই সাইটটা মাল্টি সাইট কিনা। তো যাই হোক, এখন আমরা সিম্পলি এড সাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো এরকম একটা পপআপ আসবে, আমরা সিম্পলি অ্যালাউ করে দিব। এরপর আমরা দেখতে পাবো যে কিছুটা সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের যত ফাইল আছে সবগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে, হ্যাঁ? অবশ্যই আমাদের ইন্টারনেট থাকা লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না, হ্যাঁ? এখানে কিছুটা সময় নিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়ার্ডপ্রেসে যতগুলো ফাইল আছে, হ্যাঁ? যত সেটআপের প্রয়োজন আছে বা যে ফাইলের প্রয়োজন আছে সেগুলো অটোমেটিক্যালি অনলাইন থেকে ডাউনলোড হয়ে সেটা রান হয়ে যাবে। সো কিছুটা সময় নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি বা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটটি ব্রাউজারে রান করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে একটা কাজ করে নিব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভারটি এখানে যে স্টপ সাইট, হ্যাঁ? এরকম একটা লেখা আসতেছে। দ্যাট মিনস আমাদের এই সার্ভারটি এখন স্টার্ট অবস্থায় আছে। সো আমরা যদি এখন ওপেন সাইটে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে লোকাল সার্ভারের এই সাইটটি আ রান হয়ে গিয়েছে, হ্যাঁ? এবং এটার ডোমেইন কিন্তু এই যে এরকম দেখাচ্ছে, রাইট? আ এখন আমরা যদি এটাকে স্টপ করে দেই, স্টপ করে দেওয়ার পর এখন যদি রিলোড দেই, দেখতে পাবো যে এটা রান হচ্ছে না বা এরকম একটা রিকোয়েস্ট এরর আসতেছে, দেখছেন? যখনই আমরা এই সাইটটা ইন ফিউচারে রান করতে যাব, তখনই আমরা ১ম এই যে কাজটি করে নেব, সাইটটা সিলেক্ট করব, করার পরে স্টার্ট সাইটে ক্লিক করে নিব। সো স্টার্ট সাইটে ক্লিক করে নিলে তখন কি হবে? এই সার্ভারটি স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ? বা এই ওয়েবসাইটের সার্ভারটি স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা একটা কাজ করে নিচ্ছি এখানে, ওয়ান ক্লিক অ্যাডমিন। দ্যাট মিনস এটা যদি আমরা এখন ওপেন করে দিই বা এনেবল করে দিই, এখানে কিন্তু আপনার যদি মাল্টিপল ইউজার থাকে, সেই মাল্টিপল ইউজারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখন আমরা যদি সিম্পলি ডব্লিউপি অ্যাডমিন এ ক্লিক করি, তাহলে সে কি করবে? ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছি এখন কিন্তু আর আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটাও দেওয়া লাগতেছে না। ডিরেক্টলি আমাদের আ ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। এই ছিল আজকের বিষয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আমরা প্রত্যেকটা সাইটের জন্য যখনই আমরা সাইটে ভিজিট করব বা যেই সাইটটি আমরা আ যে সাইটে নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই সাইটে গেলে এখানে আমরা দেখতে পাবো সাইট ফোল্ডার নামে একটা অপশন আছে। তো এটাতে যদি ক্লিক করি, এরকম একটা ফোল্ডার ওপেন হবে এবং এটা কিন্তু পাথটা দেখিয়ে দিবে, হ্যাঁ? তো আমরা যদি এখন অ্যাপে ক্লিক করি, এরপর পাবলিকে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের যাবতীয় যত ফাইল আছে সবগুলো এখানে রয়েছে। সো এখন যদি আমরা এখানে কোনো কাজ করি, সেটা কিন্তু আমাদের এই সাইটে বা এই টেকি হেড সাইটে এটা কিন্তু ইফেক্ট পড়বে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।